সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি গাড়ি আছে। তো গাড়িটি যদিও দেখতে আমাদের AC-X2 গাড়ির মতো দেখা যাচ্ছে, কিন্তু মূলত গাড়িটি কিন্তু আমাদের AC-X2 না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে গাড়িটির মডেল, গাড়িটির মডেল হচ্ছে আমাদের HT প্লাস অথবা টাটা ম্যাক্স গাড়ি হিসেবে আমরা বলে থাকি। যাই হোক, আসলে আপনাদের সাথে এই গাড়িটির পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিও করা। তো আপনারা মানে যদিও গাড়িটি দেখতে একই রকম মনে হচ্ছে AC-X2 এর মতন, কিন্তু AC-X2 এর সাথে এই গাড়িটির আসলে পার্থক্য অনেক বলতে যদি আমি বলি, তাহলে সেটির সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হচ্ছে আপনার আমাদের গাড়ির লোড বডি। আমাদের AC-X2 গাড়ি ছিল হচ্ছে আপনার 7 ফিট বডির গাড়ি, আর সেখানে আমাদের HT প্লাস যে গাড়িটা আছে এই গাড়িটার বডি হচ্ছে আপনার 8 ফিট 3 ইঞ্চি। 8 ফিট 3 ইঞ্চি বডি প্লাস হচ্ছে আপনার আমাদের চ্যাসিসও বড় আছে। এটা হচ্ছে আপনার 2250 মিলিমিটারের চ্যাসিস, আর পাশে আছে হচ্ছে আপনার 5 ফিট প্রস্থ, মানে 8.5 ফিট দৈর্ঘ্য আর হচ্ছে আপনার 5 ফিট প্রস্থ। আর এইখানে আপনার আরেকটা জিনিস দেখেন, আমরা এই গাড়িটাতে হচ্ছে আমাদের একটা হচ্ছে ব্যাটারি রাখার জায়গা। আমরা কিন্তু ফুল প্রোটেক্টেড করে দিয়েছি ব্যাটারিটা, যাতে কোনোভাবে ড্যামেজ বা চুরি না হয়ে যেতে পারে। সেজন্য আমরা একটা ব্যাটারির জন্য আলাদা বক্স করে দিয়েছি গাড়িটাতে। আর এছাড়া হচ্ছে আপনার দেখা যাচ্ছে হচ্ছে আপনার এই গাড়িটাতে আপনার বডি ছাড়া আর যেটা আছে সেটা হচ্ছে আমাদের মানে আসলে 8.5 ফিট বডি আমরা কেন নিয়ে আসলাম। গাড়ি যদি একই হয়, আমাদের চাকার সাইজ কিন্তু আগের সাইজই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 13 সাইজের চাকা, মানে AC-X2 চাকা আর আমাদের এই গাড়ির চাকা হচ্ছে একই চাকা, সেম চাকা, কিন্তু বডি বড় করার কারণটা হচ্ছে অনেক সময় দেখা গেছে আপনার লোড হালকা কিন্তু আপনাদের জায়গা বেশি লাগতেছে, বা আপনার দেখা গেছে যে আসলে আপনার অনেক সময় অনেকে ফিল করেন বা অনেকে বলেন যে আমার তো 7 ফিট একটা গাড়ি আছে, 8 ফিটের একটা বা 8.5 ফিটের একটা গাড়ি হলে সেক্ষেত্রে ভালো হয়। মানে ভাড়ার ক্ষেত্রে বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে দেখা গেছে আপনার লোডিং আনলোডিং এর যে বিষয়গুলো থাকে, অনেক সময় আপনার মুরগির খাঁচা বা সিলিন্ডার ক্যারিং করেন, বা হচ্ছে আপনার মাছ ক্যারিং করেন, বা বাসা বাড়ির মাল ক্যারিং করেন, বা ক্যারেট ক্যারিং করেন। এইসব ক্ষেত্রে দেখা গেছে আপনাদের একটু বড় লং বডি হলে সেক্ষেত্রে ভালো হয়। তো সেই উদ্দেশ্যে আসলে আমাদের এই গাড়িটি নিয়ে আসা। আর লং বডি নিয়ে আসছি, গাড়ি একই, চাকার সাইজ একই, তাহলে পার্থক্যটা কোথায়? তাহলে এক্সট্রা লোড কিভাবে? এক্সট্রা লোড নেওয়ার জন্য আমরা যে গাড়িটাতে যে জিনিসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে এই গাড়িটার হচ্ছে হর্স পাওয়ার বেশি। আমার AC-X2 গাড়ির হর্স পাওয়ার হচ্ছে 16 হর্স পাওয়ার, এটার হর্স পাওয়ার কিন্তু আপনার 35 হর্স পাওয়ার। পাশাপাশি হচ্ছে এই গাড়িটার হচ্ছে আপনার সিসি বেশি। আমার AC-X2 গাড়িটা হচ্ছে আপনার 700 সিসির গাড়ি, আর এটা হচ্ছে আপনার 800 সিসির গাড়ি। পেলোড ক্যাপাসিটি বেশি আছে। তো এই দুটো হচ্ছে বেসিক মেইন ডিফারেন্স AC-X2 আর হচ্ছে আপনার HT প্লাস। সিসি আর হচ্ছে আপনার হর্স পাওয়ার, যেটা আপনার আসলে গাড়ির শক্তি যেখান থেকে উৎপাদন হয় বা গাড়ির স্পিডের দরকার হয়। অনেক সময় আপনারা আরেকটা জিনিস যেটা হয়, আপনারা বলেন যে এই গাড়িতে আসলে স্পিড নাই, টান ওঠে না, আমরা নির্দিষ্ট সময়ে বা সঠিক সময়ে আমরা পৌঁছাতে পারি না আমাদের গন্তব্যে। সেই সুবিধার জন্য আমরা এই গাড়িটা নিয়ে আসছি। এটা কিন্তু আপনার হাই স্পিড গাড়ি। এই গাড়িটাতে আপনার স্পিড ভালো, আপনার শক্তি বেশি আছে। সবকিছু মিলে আপনার গাড়িটি আমরা আশা করি আসলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এই গাড়িটি থেকে। আর এদিকে যদি আপনাদের আরো কিছু দেখাই আমি আপনাদের ক্যাবিনের ভিতরটা দেখাতে চাচ্ছি। দেখেন ক্যাবিনের ভিতরের লুকটা কিন্তু খুবই সুন্দর একটা লুক নিয়ে আসছে আমরা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভিং সিট।
পাশাপাশি এখানে যে মাঝখানে যে জায়গাটা আছে এখানে আমরা পুরোটা আপনার কাভার করে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটা লোক অনেক সময় বসতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনার ড্রাইভিং সিটের পাশে হচ্ছে আপনার কো ড্রাইভার সিটটাও আছে। আর আপনাদের যদি আমি দেখাতে চাই যে আমাদের যে স্টিয়ারিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম মানে ফুল আপনার এই প্রাইভেট কারের মতো, যে প্রাইভেট কারের যে স্টিয়ারিং গুলা থাকে সেম স্টিয়ারিং কিন্তু আমাদের এখানে ব্যবহার করা হয়েছে। আর পাশাপাশি হচ্ছে আপনার মিটারটা দেখতে পাচ্ছেন, আপনার মিটারটা দেখতে পাচ্ছেন, মিটারটা কিন্তু আমাদের সম্পূর্ণ ডিজিটাল মিটার। তো সবকিছু মিলে গাড়িটা কিন্তু আপনার মানে খুবই চমৎকার একটি গাড়ি আমরা নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের 2026 সালের ধামাকা যদি বলতে যাই। তো গাড়িটা আসলে আমাদের এই মাস থেকেই আমরা মার্কেটে বিক্রি শুরু করব বা কার্যক্রম শুরু করব। এরই ধারাবাহিকতায় আসলে আজকে আমার যে ভিডিও আজকে উদ্দেশ্য মেন হচ্ছে গাড়িটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া। আর আরেকটি বিষয় হচ্ছে এই গাড়িটি আপনারা সারা বাংলাদেশে সব জায়গাতেই পাবেন। যদিও আমি দিনাজপুর জেলাতে কাজ করতেছি, দিনাজপুর, ঠাকুরগাঁ আর হচ্ছে পঞ্চগড়, এই 3টা জেলার দায়িত্বে আমি আছি। যদি আমার এই ভিডিও থেকে আপনাদের গাড়িটি ভালো লাগে বা গাড়ি সম্পর্কে কোনো আগ্রহ তৈরি হয়, সেক্ষেত্রে এই 3 জেলার যে গ্রাহক বা আমাদের কাস্টমার যারা আছেন তারা এই গাড়িটি আমার কাছ থেকে নিতে পারবেন। আর এছাড়া যদি আপনারা সারা বাংলাদেশে আমাদের আরো ব্রাঞ্চ আছে বা আমাদের আরো লোকেশন আছে, সেসব জায়গা থেকে আপনারা চাইলে প্রত্যেকটা জেলা থেকে আপনারা এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন। আর এই গাড়িটি কিন্তু আমাদের 2 সিলিন্ডারের গাড়ি, আপনার তেলের মাইলেজ ভালো পাবেন। পাশাপাশি হচ্ছে আপনার প্রাইসের কথা যদি চিন্তা করেন, আমাদের কম্পারেটিভলি মানে এত কম প্রাইসে এই রেঞ্জের গাড়ি বর্তমান মার্কেটে বা বাংলাদেশে আপনারা পাবেন না আশা করি। তো এরপরও আসলে আপনারা অনেকে বলেন যে আপনার প্রাইসটা বলেন না কেন। প্রাইস আসলে ভিডিওতে বলা যায় না, কারণ হচ্ছে আমাদের প্রাইস পলিসি বা প্যাকেজ এগুলো আসলে নির্ভর করে হচ্ছে আপনার সময়ের উপরে, কত সময়ে আপনি পরিশোধ করবেন, কি পলিসিতে আপনি গাড়ি কিনবেন, ক্যাশে কিনবেন না কিস্তিতে কিনবেন, ডাউন পেমেন্ট কেমন দিবেন, সবকিছু মিলে আমাদের আসলে প্রাইস পলিসি নির্ভর করে। আবার দেখা গেছে যে আমাদের প্রতিনিয়ত আমাদের প্রাইস পলিসির যে চেঞ্জের যে ধারাবাহিকতা এটা থেকে যায়, যে কারণে দেখা গেছে যে আমি একটা ভিডিও করেছি ধরেন আজকে, এই ভিডিওটি আপনি দেখেছেন আরো 6 মাস পরে, সেক্ষেত্রে 6 মাস পরে আর আজকের প্রাইস কিন্তু এক থাকবে না। তো 6 মাস পরে যখন আপনি প্রাইসের কথা বলবেন যে ভাই আপনি ভিডিওতে এত টাকা বলছেন, তখন একটা প্রাইস কনফ্লিকশন তৈরি হয়ে যায় আপনাদের সাথে, যে কারণে আসলে আমি আমার ভিডিওতে প্রাইসের কথা বলি না, দামের কথা বলি না। যাই হোক, এরপরেও যদি আপনাদের কারো আগ্রহ তৈরি হয়, আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের সাথে বিস্তারিত কথাবার্তা বলবো। আর যদি নিতে ইচ্ছুক হন, আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদের সহায়তা করব। তো তো আমার সম্মানিত ক্রেতা সাধারণ বা গ্রাহক সাধারণ, আজকে আর ভিডিও দীর্ঘায়িত না করি, আজকে এখানে আমি ভিডিওটি শেষ করতে চাচ্ছি। তো আশা করি আপনারা ভালো থাকবেন। আপনাদের ব্যবসায়িক উন্নতি কামনা করে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।